তো গতকাল ছিল নীলষষ্ঠী পুজো। সব মায়েরা তার ছেলেমেয়ের কল্যাণের জন্য এই পুজোয় উপোস করে থাকে। আর এই দিন হচ্ছে গঙ্গায় আম দিতে হয়, এই জন্য সম্রাট গাছের দিয়ে অনেক আম পেড়ে নিয়েছিল। আর তারপরে হচ্ছে এবার বাড়ির দিয়ে ডাবের জল আর দুধ একটা ঘটিতে আমরা মিশিয়ে নিয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে গঙ্গায় দেখছো একদম মানে দুপুরবেলায় গেছিলাম, তখন 2:30 মতন বাজে। গঙ্গার জলও নিয়েছি, পান তেল সিঁদুরও দিয়ে দিয়েছি, আর আমও ছুঁড়ে মানে গঙ্গায় যেটা দেওয়ার দিয়ে দিয়েছি। কিন্তু গঙ্গায় কোনো সিন নিইনি, কারণ ওখানে মা মাসি বোনেরা দিদিরা স্নান করে, তো সেই সিন নেওয়াটা উচিত নয়। মানে গঙ্গার সিন নিতে গেলে অনেক অপ্রীতিকর সিন চলে আসতে পারে, ওই জন্য ওখানে সিনটা আমি ঠিকভাবে নিইনি। তো গঙ্গার জল ওখানে তুলে নিয়েছি। আর এখানে দেখো মা মানে জলের মধ্যে ঘি মধু যা যা মিশানো সেটা মিশিয়ে নিয়েছে, আর ফুল টুল ফল সব একবারেই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তখনও কি ভিড় আমাদের শ্যামনগর কালীবাড়িতে। তো এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য আর শিব মন্দিরে জল ঢালার কোনো ফুটেজ নেই। তো মন্দিরে জল ঢেলে এসেছি, আর বাইরে এখানে ধূপকাঠি মোমবাতি ধরাতে দিচ্ছে, কারণ ভিতরে ধরাতে দিলে কোনো মানে যদি দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য বাইরেই কিন্তু সবাই ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছিল। মাও ধরিয়েছে, আমিও তারপরে ধরিয়েছি, কারণ আমার ওইভাবে মা ক্যামেরা আমাকে ধরে দিতে পারবে না, এই জন্য আমার ওইভাবে সিন নেই। তো তারপরে কপালে টিপের ফোঁটা পরে নিলাম। আর এরপরে হচ্ছে গিয়ে একটু গলা ভিজানোর পালা। তো বেরিয়েই দেখলাম এই ভাই আমার ছেলের স্কুলের সামনে বসে, ছেলে প্রতিদিন আখের রস খায়, তো এই ভাইয়ের কাছে আমি আর মা আখের রস খেয়ে যে যার মতন বাড়িও চলে গেলাম। আর তারপরে বাড়িতে এসে আগে পুজোটা দিয়ে নিলাম, বাড়ির পুজো। বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢেলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিজে যতটা জানি সেই হিসাবে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর সন্ধ্যার সময়, এটা হচ্ছে সন্ধ্যার সিন, সারাদিন চলে গেছে, সন্ধ্যার সময় সাবু মাখা খেতে হয়। তো এখানে দেখো আমি সাবু মাখছি। আগে কলাগুলোকে ভালো করে এখানে মানে চটকে নিলাম, তারপরে মা এখানে নারকেল কোড়াচ্ছে, আর তার মধ্যে চিনি আর দুধ দিয়ে দিলাম, চিনিটা যাতে ভালো করে গলে। সাবু মাখায় না নারকেল দই তারপর হচ্ছে সন্দেশ, এইগুলো দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো এখানে সন্দেশ নিয়ে এসেছি। আর আজকে মানে গতকাল এত সন্দেশ বিক্রি হয়েছে, গিয়ে দেখি মানে মিষ্টির দোকানে কোনো সন্দেশই নেই সন্ধ্যার সময়। তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি। এখানে সন্দেশ নারকেল দিয়ে আগে ভালো করে পুরো উপকরণটা মিশিয়ে নিয়েছি। এবার বড় সাবু যখন গঙ্গায় গেছিলাম তার আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুগুলো ভালো করে ভিজেও গেছে। তো এই যে দেখো সব উপকরণের সাথে সাবুগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা, বাটিতে চামচ দিয়ে দিয়েছি, আর তার পাশে কিন্তু কেটে রাখা ফল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার নিজেও খেয়ে নিচ্ছি। তো তোমাদের দিনটা আশা করি সবারই খুব ভালো কেটেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।